আমাদের দেশীয় ব্র্যান্ড আইটেল এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করেছে, আইটেল ভিশন 3। হাই গাইস, ওয়েলকাম টু pubg ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো আইটেল ভিশন 3 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে ৮,২৯০ টাকা। তো চলুন দেখা যাক এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনে কি কি স্পেসিফিকেশন থাকছে। তারপর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনের পেছনেও থাকছে প্লাস্টিক। এই প্রাইস রেঞ্জের ভিতরে প্লাস্টিক থাকবে এটাই স্বাভাবিক। এছাড়া ফোনের সামনে থাকছে ভি-নচ ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ডিসপ্লে দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1612 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 268 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 81.2%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস, কিন্তু কোন ভার্সনে সেটা উল্লেখ করা হয়নি। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে ইউনিওসিসির একটি প্রসেসর, যেটা 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর, যার ক্লক স্পিড থাকছে 1.6 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 গো এডিশনে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে পাওয়ার VR GE8322। আর ফোনটি বাংলাদেশের দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 2GB 32GB, 4GB 64GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আরও 256GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার আসি এই ফোনের ক্যামেরা। এই ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 8 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 0.3 মেগাপিক্সেল AI লেন্স। এছাড়া ফোনের সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটি সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথেও থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। প্রথমে বলেছি বাংলাদেশে এই ফোনটি অলরেডি লঞ্চ করেছে, আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে ৮,২৯০ টাকা। এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনে ওভারঅল স্পেসিফিকেশন মিলিয়ে আমার কাছে ব্যাটারি লেগেছে। ডিসপ্লের দিকে আসলে এই প্রাইস রেঞ্জের ভিতরে মোটামুটি ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। আর পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে চিপসেটটা আর একটু বেটার কিছু দিলে ভালো হতো, বাট মানিয়ে নেওয়া যায়। ক্যামেরা সেটআপটা মোটামুটি প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। আর এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, চার্জ ব্যাকআপটা ভালো পাবেন। সবথেকে ভালো বিষয় এখানে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আসলে 8-9 হাজার টাকা বাজেটের একটি ফোনে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে, এটা একটা ভালো বিষয়। এখন বলি কাদের জন্য এই ফোনটি কেনা ঠিক হবে। যারা আসলে এই বাজেট সেগমেন্টের মধ্যে টুকটাক ইউজের জন্য একটি ফোন কিনতে যাচ্ছেন, ফেসবুক চালাবেন, মেসেঞ্জার চালাবেন, ইউটিউব চালাবেন এবং চার্জ ব্যাকআপটা ভালো থাকতে হবে, তারা এই ফোনটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।